রাত গভীর। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো পরিত্যক্ত বাড়ি। লোকেরা বলে বহুদিন ধরে এখানে কেউ থাকে না, কারণ সবাই বলে ওই বাড়ির ভেতরে কিছু আছে। আজ তসিফ সেই বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তসিফ মনে মনে বলতে লাগলো, এতবার দেখেছি ট্রেনে বসে, কিন্তু কাছ থেকে সত্যি ভয়ঙ্কর, যেন কেউ আমাকে চুপচাপ তাকিয়ে দেখছে। তসিফ ভেতরে ঢুকতেই মেঝে চড়চড় করে উঠল। অন্ধকারে ছায়ারা যেন নাচছিল। চারিদিকে এক অদ্ভুত নীরব নিস্তব্ধ ভয়ঙ্কর পরিবেশ। ঠিক তখনই সে শুনল এক অদ্ভুত শব্দ। তৌসিফ, এগিয়ে এসো, এসো, এসো। তসিফ চমকে উঠল। কে কে আছো এখানে? সে ধীরে ধীরে এক পুরনো আয়নার সামনে এসে দাঁড়ালো। ফাটল ধরা কুয়াশাচ্ছন্ন আয়না, কিন্তু অদ্ভুত। প্রতিফলনে রাফি তার নিজের ছায়া দেখল না, আবছা ছায়ার মতো দেখল আয়নার মধ্যে। এখানে তোমার আসা উচিত ছিল না। তসিফ ভয় পেয়ে পিছিয়ে যায়। কে কে তুমি? তসিফ ভয়ে ওইখান থেকে সরে আসে। ঘুরতে ঘুরতে তসিফ এক দরজার সামনে এসে থামল। এটা লক করা ছিল, কিন্তু মনে হচ্ছিল ভেতর থেকে কেউ তাকে ডাকছে। কেন যেন দরজা থেকে দূরে থাকতে পারছি না। মনে হচ্ছে এক অদৃশ্য শক্তি আমাকে ভিতরে টানছে। তসিফ মেঝেতে পড়ে থাকা একটি মরচে ধরা চাবি পায়। দরজা খুলতেই ভিতর থেকে কালো অন্ধকার বেরিয়ে আসে। মনে হচ্ছে যেন ভিতর থেকে অনেকগুলো ছায়া তার দিকে তাকিয়ে রয়েছে। এবার জোরে ফিসফিস কণ্ঠ ভেসে এলো, শেষমেশ তুমি এলে। ভেতরে যা দেখল সেটা মানুষ নয়, কোনো ছায়া, কোনো প্রাণী যা জীবিত না। তসিফ চিৎকার করতে লাগলো, না, দূরে থাকো, কাছে আসবে না। দেয়ালে পুরনো ছবিগুলো দেখা যায়। প্রতিটি ছবিতে এক অদ্ভুত ছায়া উপস্থিত। তসিফ প্রাণপণে ছুটতে লাগল, কিন্তু বাড়িটি যেন তাকে আটকাতে চাইছে। প্রতিটি হলওয়ে বদলে যাচ্ছে, পথ ঘুরে আবার আগের জায়গায় ফিরিয়ে আনছে। তসিফ দৌড়াতে দৌড়াতে হাঁপাতে লাগল। এইখান থেকে আমাকে বের হতেই হবে, তা না হলে আমি এইখান থেকে জীবিত ফিরতে পারবো না। এইখানেই মরতে হবে আমাকে। তসিফ দৌড়াতে দৌড়াতে অবশেষে মূল দরজা খুঁজে পায়। জোরে ঠেলে বাইরে বেরিয়ে আসে। তুমি যেতে পারবে না। তসিফ বেঁচে ফিরেছে, কিন্তু সেই ফিসফিস এখনো বন্ধ হয়নি। প্রতিটি ছায়া, প্রতিটি অন্ধকার কোণে সে অনুভব করত কেউ তাকে দেখছে। আমি আর কখনোই যাব না ওইখানে, কখনোই না।